হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আমার ছেলের জন্য আজ লুচি বুগনি করলাম। তো বুগনি কিভাবে আমি করলাম সেই রেসিপিটা শেয়ার করছি। তো এদিকে দেখুন আমি অনেক লুচি তৈরি করছি। তো আমার ছেলে লুচি খেতে খুবই পছন্দ করে। তো ছেলে তো বাড়িতে আসলো, তো লুচি করলাম। তো আমরাও খাবো, তার জন্য অনেকগুলো তৈরি করলাম। তো কিভাবে আমি বুগনি রেসিপিটা করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর লুচি রেসিপিটা আমি আর শেয়ার করলাম না। তো বুগনিটা তৈরি করার জন্য আমি রাতের বেলা এই মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সঙ্গে আমি 2টা আলু এইভাবে কেটে দিলাম। এবার একটা কুকারে নিয়ে নেব। তো এখানে আমি এবার 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। তো এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এখানে আমি 6টা চিটি দিয়ে নেব। এবার রান্নাঘরে চলে আসলাম। দেখুন আমি মটরটা এইভাবে সেদ্ধ করে নিলাম। তো এবার এদিকে পুরন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে মশলা 5 মশলার গোটা গরম মশলা দিয়ে পুরনটা দিয়ে দেব। তো মশলা এখানে কিছুক্ষণ ভাজা হয়ে গেল। এবার মশলা জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পর মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল। এবার একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে মশলা টমেটো সব ভাজা হয়ে গেল। এবার সেদ্ধ করা এই বুগনিটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এবার আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার একটু হালকা নেড়ে চেড়ে গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিতে হবে। তো রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি বুগনিটা ঠিক এইভাবে রান্না করলাম। লুচির সঙ্গে খেতে একদমই দারুণ। তো বুগনি তো রান্না করে নিলাম, এবার লুচি তৈরি করছি। দেখুন তো আমার ছেলের খুবই পছন্দ লুচি বুগনি। তো আজ ছেলের জন্য লুচি বুগনি তৈরি করছি। কেমন লাগলো বন্ধুরা আমার এই বুগনির রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আপনারাও অবশ্যই এইভাবে নিরামিষের দিনে বুগনির রেসিপিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন।